এআই এর পূর্ণরূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা। সহজ কথায় বলতে গেলে একটি মেশিন তার নিজের চিন্তা এবং বোঝার ক্ষমতাকে কাজে লাগিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর প্রসেসকেই এআই বলে। এআইকে কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে উন্নত আবিষ্কার হিসেবে বিবেচনা করা হয় এবং এটিতে এমন একটি প্রোগ্রাম ডেভেলপ করা হয় যেখানে একটি কম্পিউটারের মস্তিষ্ক মানুষের মতো চিন্তাভাবনা করতে পারে। আধুনিক বিশ্বে এআই নিয়ে যে হাইপটা তৈরি হয়েছে তা মূলত চ্যাটজিপিটি থেকে, কিন্তু এআই নিয়ে প্রথম গবেষণা শুরু হয়েছিল 1950 সালে। তখন এআই ইলেকট্রিক কম্পিউটার এবং স্টোর প্রোগ্রাম কম্পিউটারের সাথে বিকশিত হচ্ছিল। এরপরেও বহু দশক ধরে এমন কোনো কম্পিউটারের সাথে এটিকে সংযোগ করা যায়নি যা মানুষের মনের মতো চিন্তা বা কাজ করতে পারে। এআই এর প্রাথমিক বিকাশকে ত্বরান্বিত করেছিল নরবার্ট ওয়েনার। তিনি প্রমাণ করেছিলেন যে মানুষের সমস্ত বুদ্ধিমান আচরণ তার প্রতিক্রিয়ার ফলাফল। আধুনিক এআইয়ের দিকে আরেকটি পদক্ষেপ ছিল যুক্তিতত্ত্বের সৃষ্টি। এটি 1955 সালে নেল এবং সাইমন দ্বারা ডিজাইন করা প্রথম এআই প্রোগ্রাম। এটি বিশেষ করে কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ার সাথে প্রধানত তিনটি প্রক্রিয়া আছে। প্রথমটি হলো লার্নিং। এতে প্রথমে মেশিনের মধ্যে কিছু তথ্য দেয়া হয় এবং তাদের কিছু নিয়মও শেখানো হয় যাতে তারা একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য সেই নিয়মগুলি অনুসরণ করে। দ্বিতীয়টি হলো রিজনিং। এটিতে মেশিনগুলোকে ফলাফলের দিকে অগ্রসর হওয়ার জন্য তৈরি করা নিয়মগুলি অনুসরণ করার নির্দেশ দেয়া হয় যাতে তারা একটি আনুমানিক বা নির্দিষ্ট উপসংহার পেতে পারে। এবং তৃতীয়টি হলো সেলফ কারেকশন। এখানে মেশিন নিজের ভুলগুলো নিজেই সলভ করে থাকে। যদি আমরা এআই এর বিশেষ প্রয়োগের কথা বলি তাহলে এতে রয়েছে এক্সপার্ট সিস্টেম, স্পিচ রিকগনিশন এবং মেশিন ভিশন। সাধারণত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে। মানুষের মস্তিষ্ক যেভাবে প্রথমে কোনো সমস্যা থেকে সিদ্ধান্ত নেয় যে কি করা উচিত এবং অবশেষে সমস্যার সমাধান করে, এখানেও সেম প্রসেসটা ফলো করা হয়। তো এখন মেটা এআই দিয়ে শুরু করা যাক। মেটা তাদের প্রথম এআই রিসার্চের জন্য FAIR প্রতিষ্ঠিত করে, যার পূর্ণরূপ ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ। এর গবেষণাগারের অবস্থানগুলি ছিল ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সিটি এবং লন্ডন। মূলত তারা কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর সাথে গবেষণা করে এবং এই অবস্থানগুলি তাদের গবেষণা প্রকাশ এবং উন্নতির জন্য ব্যবহার করে। FAIR আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর 2013-তে ঘোষণা করা হয়েছিল। এটি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একজন ডিপ লার্নিং অধ্যাপক এবং টুরিং পুরস্কার বিজয়ী ইয়ান লেকুন দ্বারা পরিচালিত হয়েছিল। রিসার্চের কিছুদিনের মাথায় ফেসবুক তার এআই সিস্টেমগুলির একটি বন্ধ করতে বাধ্য হয়েছিল, কারণ গবেষকরা লক্ষ্য করে সিস্টেমগুলি এমন একটি ভাষায় যোগাযোগ শুরু করে যা তাদের বোধগম্য নয়। ঘটনাটি আইকনিক টার্মিনেটর সিরিজের স্কাইনেটের উত্থানের চিত্র তুলে ধরে। সম্ভবত টেসলার সিইও এলন মাস্ক এআই সম্পর্কে সঠিক বলেছেন যে আমরা সবচেয়ে বড় ঝুঁকির মুখোমুখি। স্কাইনেটের মতো মেটার এই এআই বিশ্বব্যাপী কম্পিউটার বন্ধ করা শুরু করেনি বা এ ধরনের কিছু করেনি, তবে এটি ইংরেজি ভাষা ব্যবহার বন্ধ করে নিজে তৈরি করা একটি ভাষা ব্যবহার করা শুরু করে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে ভাষাটি ছিল কিছুটা এরকম, যার অর্থ মানুষের কাছে কোনোভাবেই বোধগম্য নয়। এটি একটি কথোপকথন যা ফেসবুক দ্বারা তৈরি করা দুইটি এআই এজেন্টের মধ্যে ঘটেছিল। মানুষের সাথে আলোচনা করার জন্য তৈরি করা এই এআই এজেন্টরা প্রথমে সরল ইংরেজি ব্যবহার করে একে অপরের সাথে কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত এরা নতুন একটি ভাষা তৈরি করে যা শুধুমাত্র এই এআই সিস্টেমই বুঝতে পারে। ভাষাটি বিশ্লেষণ করলে আমরা বলতে পারি এটি মূলত একটি ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন।
এই ধরনের ধাঁধাই বিভিন্ন অর্থসহ শব্দের রিপিট ইউজ করে এমন একটি ক্রম তৈরি করা হয় যা প্রথমে অযৌক্তিক বলে মনে হয়, কিন্তু শব্দগুলির সঠিক অর্থ নির্ধারণ করার পর এর অর্থ বোঝা যায়। এই ক্ষেত্রে ধাঁধাটিতে ক্যান শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত হচ্ছে, একটি ক্রিয়া হিসেবে হতে পারে এবং একটি বিশেষ্য হিসেবে একটি পাত্রকে বোঝায়। আমি এবং আমি এর পুনরাবৃত্তিও বিভ্রান্তি বাড়ায়। তাদের কথাবার্তা বিভ্রান্তি এবং ষড়যন্ত্র তৈরি করার জন্য নির্মিত বলে মনে হচ্ছে। সংক্ষেপে, এটি একটি বিভ্রান্তকর ক্রম তৈরি করার জন্য ক্যান এবং আই শব্দের একাধিক অর্থ নিয়ে একটি নাটক। কথোপকথনটি নিজেই একটি নির্দিষ্ট অর্থ বা প্রেক্ষাপট প্রকাশ করে বলে মনে করা হয় না, বরং শব্দ খেলার উদাহরণ হিসেবে কাজ করে। এআই এজেন্টরা শুধুমাত্র ইংরেজি ভাষা ব্যবহার করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তাই তারা এটি থেকে বের হয়ে এমন একটি ভাষা তৈরি করেছে যা তাদের জন্য যোগাযোগ করা সহজ এবং দ্রুত করে তুলেছিল। ফেসবুক গবেষকরা পরে এই এআই সিস্টেমগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারপরে তারা নতুন এআই তৈরি করে এবং এমনভাবে প্রোগ্রাম করে যে সেই এআইকে একে অপরের সাথে কেবল ইংরেজিতে কথা বলতে বাধ্য করবে। এআই এজেন্টদের তাদের উদ্ভাবিত ভাষায় একে অপরের সাথে যোগাযোগ করার অনুমতি দিলে ক্ষতি কী? প্রথমত, এআই এজেন্টগুলি তাদের নিজস্ব ভাষা ব্যবহার করে ঠিক কী বিষয়ে কথা বলছে তা মানুষ জানতে সক্ষম হবে না। মানুষ বুঝতে পারবে না যে এআই সিস্টেমগুলি তাদের লুকানো চিন্তার কারণে কতটা জটিল হতে পারে। এতে করে তাদের গোপনীয়তা আরও স্ট্রং হয়ে যাবে। যদি এআই এজেন্টদের তাদের তৈরি করা ভাষায় কথা বলার অনুমতি দেওয়া হয়, তাহলে তাদের হয়তো আর মানুষের হস্তক্ষেপের প্রয়োজন হবে না। এআই সবচেয়ে বড় ঝুঁকি। টেসলার সিইও এলন মাস্ক বিশ্বাস করেন যে মানুষের এআইকে ভয় করা উচিত এবং আমেরিকার গভর্নরদের প্রযুক্তির উপর প্রবিধান বাস্তবায়ন করতে বলেছে। এই মাসের শুরুর দিকে রোড আইল্যান্ডে ন্যাশনাল গভর্নেন্স অ্যাসোসিয়েশনের সামার মিটিংয়ে তিনি বলেছেন, আমার কাছে সবচেয়ে আধুনিক এআইয়ের এক্সপোজার রয়েছে এবং আমি মনে করি লোকদের এটি সম্পর্কে সত্যি উদ্বিগ্ন হওয়া উচিত। এআই সিস্টেমগুলি মানুষের চেয়ে বিভিন্ন জিনিস ভালো করতে পারে এবং যদি নিয়ন্ত্রণে না রাখা হয় তবে এমন কিছু হয়ে উঠতে পারে যা আমাদের সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে পারে।